মেথি শাকের অনেক উপকারিতা আছে, তা সত্ত্বেও অনেকে খাওয়া পছন্দ করেন না এর তেতো স্বাদের জন্য। তবে আমি আজকে যেভাবে বানাচ্ছি সেইভাবে রান্না করলে খেতে তো টেস্টি লাগবে, তার সাথে একটুও তেতো লাগবে না। আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুতেই খাওয়া যেতে পারে। এই রান্নাটা করার জন্য আমি 2 আঁটি ফ্রেশ মেথি শাক নিয়েছি। শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মোটা যে ডাঁটাটা থাকে তার থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। এই রান্নাটা করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি আর তার সাথে ওই 9-10 কোয়া মতো বড় সাইজের রসুন কুচিয়ে নিচ্ছি। আর এই 1 মুঠো বাদাম নিয়েছি। প্রথমে এই বাদামটা রোস্ট করে নিচ্ছি, এরপরে আধা ভাঙা মতো করে নিচ্ছি আর তারপরে বাদামের খোসাগুলো ফেলে দেবো। আজকের রান্নাটা সর্ষের তেলে করব, তাই একটা প্যান নিয়েছি, সেখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে আর 1 চিমটি হিং দিয়েছি। এগুলো একটু ভেজে নিয়ে ওই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে 1.5খানা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর অল্প জল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। আমি গুঁড়ো মশলা ব্যবহার করলে তার সাথে সবসময় অল্প জল দিই যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা ভালো করে কুক হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রাখছি। 5 মিনিট ঢেকে রাখার পর আবার একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কুক হয়ে গেছে, এখন মেথির শাকগুলোকে দিয়ে দিচ্ছি। মেথি শাকগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাকটা দেওয়ার পরেই আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যাপচার হয়নি। সামান্য পরিমাণে জল বের হবে, তবে রান্না করতে করতে জলটা শুকিয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে ওই 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। শাকটা রান্না হয়ে গেছে। এখন 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ক্রাশ করা বাদাম অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরে আবার বাকি বাদামটা দিয়ে দিলাম। মেথি শাক খেতে সামান্য তেতো লাগলেও এইভাবে রান্না করলে কিন্তু একদম তেতো লাগবে না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এইভাবে রান্না করলে এর টেস্টও ভারী সুন্দর হয়। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।